আজকে বাসায় কি রান্না করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ প্রায় ৩ থেকে ৪ কেজির মতো গরুর মাংস আছে। এগুলোকে আমি রান্না করব। এখানে আমি গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। টুকরো করে নিয়েছি আমি। বেশ বড় বড় সাইজেরই টুকরো করেছি দেখতে পাচ্ছ। আর গরুর মাংসটা কিন্তু বেশি একটা হাড্ডি নেই, প্রায় মাংস। তো চলো এগুলো এখন রান্না করা যাক। একটি বড় হাঁড়ি নিয়ে নিলাম, তার ভিতরে মাংসগুলো সবটুকু দিয়ে দিলাম। আমি একে একে ধোয়া মাংসগুলোকে হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এই বড় হাঁড়িতে করেই আজকে রান্না করব। তো এবারে হাঁড়ির ভিতর সব মাংসগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এবার সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে কুচি করে রেখেছি। তো এখানে বেশ বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। লবণের পরিমাণটা বেশ অল্প দিয়েছি, কারণ পরে দেখে আরও দেওয়া যাবে, বেশি হয়ে গেলে খারাপ হয়ে যাবে, তো এই জন্য অল্প দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ বেটে নিয়েছি। গরুর মাংস মরিচ বেটে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আগেই হলুদ এবং মরিচ বেটে রেখে দিয়েছি। এগুলোকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরুর মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তুমি এখানে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি বড় হাঁড়িতেই রান্না করব, কারণ এখানে নাড়াচাড়া করতে সুবিধা হবে এই জন্য। তো এবার আমি আরও একটু মরিচ নিয়ে নিচ্ছি, কারণ কম হয়ে গেছে এই জন্য। গরুর মাংস কিন্তু ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো লাগে। এবার এগুলোকে আমি মিক্স করে রেখে দিয়েছি। তোমরা যেখান থেকে দেখছো প্লিজ সবাই একটু লাইক করবে, সেই সাথে কমেন্ট করবে কার কীরকম লেগেছে। এবার আমি একটা লেবুর রস দিয়ে দিব। এখানে লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি একটা লেবুর রস সবই দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা এই ঝুমা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এবার দিয়ে দিচ্ছি জিরে। আমার জিরেটা দিতে মনে ছিল না, এই জন্য আমি আবারও জিরে দিয়ে ভালো করে মেখে নিব। তো জিরে দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিব আমি অল্প পরিমাণে টক দই। এখানে টক দই দিলে গরুর মাংসটা বেশ স্বাদ লাগে। এখানে আমি অল্প একটু টক দই নিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে আবার মেখে দিচ্ছি। এবার মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এবারে কিন্তু হাঁড়িটা চুলার উপরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এখানে কিন্তু বেশ পানি বের হয়েছে মাংসটা দিয়ে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এটা কষানোর জন্য পানি দিয়েছি। তো এটা পানি দিয়ে ঢেকে রাখবো। এই পানিটা টেনে গেলে ভালো করে আরও কষিয়ে নিব। তারপরে সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব। তো এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। গরুর মাংসের সাথে কিন্তু আমি পোলাও রান্না করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য। এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। চালগুলো খুব ছোট ছোট ছিল, চিকন চিকন। এটা দিয়ে পোলাও রান্না করলে বেশ মজা লাগে। তো প্রথমেই একটা কড়াইতে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমার পোলাওটা আমার শাশুড়ি মা রান্না করতেছে, কারণ আমি পোলাও রান্না করতে পারি, কিন্তু পানির পরিমাপটা আমি বুঝতে পারি না, এই জন্য আম্মুকে বললাম আম্মু আপনিই রান্না করেন।
তো সে এখানে রান্না করতেছে। এখানে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিব। এখানে কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। এবার চালগুলো দিয়ে দিল। এটিকে ভালো করে চালগুলো কষিয়ে নিবে, ভাজা ভাজা করে নিবে। আসলে খাবারগুলো সার্ভ করার সময় ভিডিও করা হয়নি, কারণ বাসায় অনেক প্রচুর পরিমাণ মেহমান ছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখানে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। এবারে এর ভিতরে দিয়ে দেবে কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে, কারণ নিচে লেগে থাকতে পারে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।